আমি রাফি সিনেমাটা দেখছি, তুফান দেখছি, যে ইকবাল ভাই সিনেমাটাও দেখছি, রিভেঞ্জ দেখছি এবং ময়ূরক্ষী দেখলাম। ইটস গোয়িং গুড, এভরিথিং ইজ গোয়িং গুড। তুফান অবশ্যই ঈদ কেন্দ্রিক, মানে তুফান হচ্ছে মাসালা সিনেমা যেটা আমরা বলি, ইটস এ গুড কন্টেন্ট যেটা আমরা বলি, একদম মানে ওইটাই হওয়া উচিত। ইকবাল ভাইটাও মাসালা সিনেমা, হ্যাঁ, বাট যেটা হচ্ছে যে এই সিনেমাগুলো, এই যে মাসালা সিনেমা বলি আমরা, যে আমরা যে ট্রেন্ডি বা পপুলার কন্টেন্ট বলি, কন্টেন্টের যে জোয়ার, এইটা ইন্ডাস্ট্রিকে অনেক দূর আগায় নিয়ে যাবে। কারণ বিকজ অফ পপুলার কন্টেন্ট ছাড়া আপনি ইন্ডাস্ট্রি কখনো ডেভেলপ করতে পারবেন না, ইন্ডাস্ট্রি আগায় নেওয়া সম্ভব না। আসলে আমি ওয়েট করতেছিলাম কেউ একজন তো এই সিটা ভাঙলো, রাফিকে কংগ্রেস জানাই এই জন্য, যে এই পপুলার কন্টেন্টের যে মেসাকার একটা কি বলা যায় পপুলারিটি, যে অডিয়েন্স দেখতেছে আসছে যাচ্ছে, এটা সত্যি কথা বলতে খুবই দারুণ এবং প্রাউড ফর রাফি। এটাকে যখন আপনি একটু পলিশ করবেন না, ওরা শাইনিং করে। রাফি হচ্ছে শাইনটা, আর সাকিব ভাই হচ্ছে হীরাটা এখানে। সো দুই বা চঞ্চল ভাই থেকে শুরু করে এভরিওয়ান টু গুড অ্যাক্টার্স রাফি পিক করছে, এবং রাফির এই জিনিসটা খুব ভালো। শুধু নিজের উপর কনফিডেন্স না, ও যে কাস্টিংগুলো ক্রিয়েট করে তাদের বাজার চাহিদা কেমন সেটাও সে মাথায় রাখে, যার কারণে আমার মনে হয় রাফি বেশি সাকসেস। মাসালা বলি কেন আমরা, মাসালা বলি হচ্ছে আপনি প্রত্যেকটা এলিমেন্ট থাকবে মাসালা। আপনি সাউথে দিয়ে তাকায় দেখেন, অ্যাকশন দেখেন, ফাইট দেখেন, গান দেখেন, প্রত্যেকটা এলিমেন্ট, হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা করে জোড়া হয়ে একটা সিনেমা হয়। তো আপনি যদি খুব ভালো স্টোরি দিকে যান, আপনি দেখেন পুষ্পা বলেন বা যাই বলেন না কেন, প্রত্যেকটা সিনেমাতেই আপনি দেখবেন যে স্ট্রং স্টোরি থাকে না, বাট বিল্ড আপিং জিনিসটা খুব স্ট্রং থাকে। হ্যাঁ, মশালাগুলো স্ট্রং থাকে, অ্যাকশনগুলো স্ট্রং থাকে, প্রেজেন্টেশনটা অন্যরকম থাকে। তো পপুলার কন্টেন্টের ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় এটাই, হাউ ইউ প্রেজেন্ট ইট। আর রাফি এটা হি মেক্স বেস্ট। অলরেডি পেয়ে গেছে, আপনারা ইউটিউবে পাবেন, আলতা কিনে নিচ্ছে সিনেমাটা, আলতা ওয়ার্ল্ড ডিস্ট্রিবিউট করছে, এবং অলরেডি আমি যতটুকু জানি যে ইন্ডিয়ান অনেক টিভি চ্যানেলেও সুলতানপুর দেখাচ্ছে। তো এটা আসলে শুধু সুলতানপুর না, এর আগে তালাশ আলতা নিয়েছে, ক্যাসিনো নিয়েছে, আমার প্রত্যেকটা সিনেমায় ওরা নেয়। সো ভালো লাগার ব্যাপার যে বাংলাদেশের বাজার এখন অনেক ওয়াইড হচ্ছে, এটা প্রাউড করার ব্যাপার। গ্লোবালাইজ ব্যাপারটা আসলে সিনেমা বানানোর সময় মাথায় থাকে। আমরা যখন সিনেমাটা দেখলাম রিলিজের পরে, তখন পার্সোনাল ব্যক্তিগত ক্ষেত্রে কিছু কিছু জায়গা মনে হয়েছে যারা কেটে দিছে, কারণ ওদের জাতিগত জায়গায় সমস্যা বা আমাদের কিছু প্রবলেম, তো এই জায়গাগুলোতে সিনেমা অনেক জাগ করে। তো আমরা তখন খেয়াল রাখি না, যেহেতু আমাদের বাজার তৈরি হয়েছে, এখন আমাদের সিনেমাগুলো নিচ্ছি ইন্ডিয়া, হ্যাঁ, তো সেক্ষেত্রে পরবর্তীতে অবশ্যই মাথায় থাকবে যে আমাদের যেন কোনো সিনেমার একটা ছোট অংশ কাটা না যায়। তো এই জায়গাটা মাথায় থাকবে। ওভারঅল দেখেন লাস্ট 5 বছর দেখেন আর এই 5 বছর দেখেন, কতগুলো সিনেমা লাস্ট 5 বছর হিট আছে, আর এই লাস্ট 5 বছরে কতগুলো সিনেমা হিট আছে, মানে হচ্ছে প্রোগ্রেস। এবং অনেক ভালো ভালো মেকারদের উপরে ট্রাস্ট করতেছে এখন অডিয়েন্স, শুধু মেকার অ্যাক্টর বা হিরো হিরোইনদের উপর না, মেকারদের উপর অনেক ট্রাস্ট আসতেছে। এবং খুব সিনেমা হিটের সংখ্যা কিন্তু প্রচুর। আমাদের লাস্ট 2-3 বছরে দেখেন আপনি, বাংলাদেশে প্রতি বছর মিনিমাম 2 থেকে 3টা সিনেমা হিট হচ্ছে। তো এটা এই রেশিওটা কিন্তু বাংলাদেশে গত লাস্ট 5 বছর ছিল না। আমার সিনেমা মাসুদ রানা আসতেছে, চ্যানেল আয়ের, যেটা কে হবে মাসুদ রানা, জাজ মাল্টিমিডিয়ার যে সিনেমাটা, এটা আমাদের আর খুবই কম কাজ বাকি, মাঝখানে কিছু শুট করলাম। আমাদের টার্গেট ছিল ঈদের রিলিজ দেবো, বাট আলটিমেটলি যে আমাদের কাজ শেষ করতে পারিনি, বা ঈদের এই প্রতিযোগিতায় এই সিনেমাটা আনতে চাই নাই, বিকজ অফ এটা খুব প্যাশনের সিনেমা, অনেক সময় নিয়ে সিনেমাটা বানাইছি। রাসেল রানা আছে, পুরো চেরি আছে, আপনারা জানেন। তো এই সিনেমাটা আমরা খুবই ওয়েল ভাবে বানাইছি, দেখা যাক কি হয়। মাসুদ রানার যে সিনগুলো আমাদের আসলে আছে, সেই জিনিসগুলো ধরে ধরে করতেছি আমরা, প্রত্যেকটা সিনের জন্য যথেষ্ট সময় দেওয়া হচ্ছে, বিকজ অফ যথেষ্ট সময় না দিলে এই সিনগুলো আসলে এক্সপেকটেশন অনেক বেশি মানুষের, আমাদের বিশেষ করে এই মাসুদ রানা নিয়ে। সো এই এক্সপেকটেশন ফুলফিল করতে গেলে আমাদেরকে অনেক বেশি যত্ন নিয়ে কাজটা করতে হবে। আর এতটা গ্যাপ হয় না যে কারোর চেহারা বা কারো কিছু কিছু পরিবর্তন হয়ে যাবে। ধামাকা না, আসলে আমি ভালো সিনেমা বানাতে চাই, আমি আগে বলছিলাম, সময় নিচ্ছি। ড্রিম ল্যান্ড আসতেছে, ড্রিম ল্যান্ডে কাজ চলতেছে ইনশাল্লাহ। এছাড়া আরেকটা সিনেমা আসতেছে, আপনারা জানেন, আমি আগে ডিক্লেয়ার দিচ্ছিলাম, সিনেমাটা মাঝখানে করার কথা ছিল না, বাট করছি। বাট আমিও পপুলার কন্টেন্ট বানাতে চাই, ভালোভাবে বানাতে চাই, বিগ বাজেটের পপুলার কন্টেন্ট আসতেছে ইনশাল্লাহ, অনেকগুলি।